নমস্কার, হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি সোশিওলজি ক্লাসেস। তো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএ সোশিওলজি অনার্সের ওল্ড সিলেবাসের 5th সেমিস্টারের সিলেবাস নিয়ে। তো স্টুডেন্ট, বিএ অনার্স ইন সোশিওলজি ওল্ড সিলেবাসে তোমাদের 5th সেমিস্টারে তোমাদের কি 4টি পেপার রয়েছে। তার মধ্যে আমাদের 3টি পেপার নিয়ে আলোচনা অলরেডি হয়ে গিয়েছে। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারো। তোমরা চাইলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নিও। কেমন? তো আমাদের আলোচনা হয়েছে কি কি? 1. রিসার্চ মেথোডোলজি 1 সিসি 11, আরবান সোশিওলজি ডিএসই 1 এবং সোশ্যাল ডেমোগ্রাফি ডিএসই 2, এই 3টি পেপার আমাদের আলোচনা করা হয়ে গিয়েছে। আজকে আমরা আলোচনা করব সোশিওলজি অফ গ্লোবালাইজেশন সিসি 12, ঠিক আছে, অর্থাৎ বিশ্বায়নে সমাজবিজ্ঞান। তো চলো বেশি দেরি না করে আমরা আজকে শুরু করছি আমাদের আজকের ক্লাস, সোশিওলজি অফ গ্লোবালাইজেশন 5th সেমিস্টার। তো আমরা একটা কথা বলিনি, আজকে আমরা কি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব না, কারণ আমরা এই বিষয় নিয়ে এর আগের দিন আলোচনা করেছিলাম, যেদিন আমাদের 5th সেমিস্টার ক্লাস হয় রিসার্চ মেথোডোলজি 1, ওই দিন আমরা ডিসকাস করেছিলাম কোশ্চেন প্যাটার্ন নিয়ে। আজকে আমরা এই বিষয় নিয়ে যাব না, আজকে আমরা সোজা সিলেবাস আলোচনায় যাব। তো চলো শুরু করছি আজকের সিলেবাস ডিসকাশন। তো বিএ অনার্স কোর্স 12 সোশিওলজি অফ গ্লোবালাইজেশন, তোমাদের এই পেপারে 5টি মূল পয়েন্ট রয়েছে, অর্থাৎ মেজর পয়েন্ট রয়েছে। একটি হলো, 1 নম্বরে হচ্ছে কি গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন। 2 নম্বরে হচ্ছে কি ডিমেনশন অফ কন্টেম্পোরারি গ্লোবালাইজেশন, সমসাময়িক বিশ্বায়নের মাত্রা। 3. কনসিকুয়েন্সেস অফ গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়নের পরিণতি। 4. গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্ডিয়ান সোসাইটি অর্থাৎ বিশ্বায়ন এবং ভারতীয় সমাজ। তারপর 5. ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান সোসাইটি অর্থাৎ ভারতীয় সমাজে বিশ্বায়নের প্রভাব। এই তোমাদের মূল পয়েন্ট। তো দেখি এর ভিতরে কি কি রয়েছে, আমাদের দেখতে হবে এর ভিতরে কি কি পড়তে হবে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে অবশ্যই শুরু করছি আজকের ডিসকাশনগুলো। 1 নাম্বার গ্লোবালাইজেশন বিশ্বায়ন। তো প্রথমে যেহেতু বিশ্বায়ন রয়েছে সেহেতু তো প্রথমে তোমাদের বিশ্বায়নের মিনিং পড়তে হবে বা ডিফাইন পড়তে হবে এবং ক্যারেক্টারিস্টিক পড়তে হবে। তো দিয়েছে কি মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়নের অর্থ এবং বৈশিষ্ট্য কি রয়েছে এসব তোমাদের দেখতে হবে। তারপর কি হয়েছে হিস্ট্রিক্যাল কনটেক্সট অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট কি রয়েছে। হিস্ট্রিক্যাল কনটেক্সট, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট অর্থাৎ হিস্ট্রিক্যাল কনটেক্সট, লিবারালাইজেশন মানে উদারীকরণ, প্রাইভেটাইজেশন মানে বেসরকারীকরণ এবং বিশ্বায়ন অর্থাৎ গ্লোবালাইজেশন। মানে ঐতিহাসিক প্রেক্ষাপট তোমাদের দেখতে এই তিনটির উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়নের এই তিনটির কি ঐতিহাসিক প্রেক্ষাপট কী রয়েছে সেটা তোমাদের দেখতে হবে, কেমন। তারপর 2 নম্বর ডিমেনশন অফ কন্টেম্পোরারি গ্লোবালাইজেশন। তো
সমসাময়িক বিশ্বায়নের মাত্রায় তোমাদের দেখতে হবে কি ইকোনমিক, টেকনোলজিক্যাল বা টেকনোলজি, তারপর পলিটিক্যাল অ্যান্ড কালচারাল। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে অর্থনীতি, প্রযুক্তি, রাজনীতি এবং কালচার বা সংস্কৃতি। অর্থাৎ সমসাময়িক বিশ্বায়নের মাত্রায় তোমাদের অর্থনীতি দেখতে হবে কি প্রযুক্তি দেখতে হবে, রাজনীতি দেখতে হবে এবং দেখতে হবে সংস্কৃতি। এই হচ্ছে তোমাদের dimensions of contemporary globalization। 3 নম্বর হচ্ছে কি consequences of globalization। consequences of globalization কেমন? তো এখানে তোমাদের প্রথমে রয়েছে কি রেসিং ইন ইনইকুয়ালিটি মানে ক্রমবর্ধমান বৈষম্য। তারপরে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অর্থাৎ পরিবেশগত প্রভাব, ইম্প্যাক্ট মানে প্রভাব। তারপরে কনজিউমারিজম মানে ভোগবাদ। হেলথ অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ স্বাস্থ্য অ্যান্ড নিরাপত্তা। ঠিক আছে, তোমার কি দেখতে হবে ক্রমবর্ধমান বৈষম্য কী, হ্যাঁ, পরিবেশগত প্রভাব কী, ভোগবাদ কী, স্বাস্থ্য কী এবং নিরাপত্তা কী দেখতে হবে। ঠিক আছে, তো দেখতে হবে এমার্জেন্সি অফ অ্যান্টি গ্লোবালাইজেশন মুভমেন্ট। এমার্জেন্সি অফ অ্যান্টি গ্লোবালাইজেশন মুভমেন্ট অর্থাৎ বিশ্বায়ন বিরোধী আন্দোলনের উত্থান। দেখা যেত কি অনেকেই বিশ্বায়নের বিরোধিতা করেছিল। ঠিক আছে, তো এটাই দেখা যাচ্ছে যে বিশ্বায়ন বিরোধী আন্দোলনের উত্থান, যে বিশ্বায়ন করে কি হবে, এটাই দেখাচ্ছিল। ঠিক আছে, এটা তোমার পড়তে হবে, এটা তোমাদের ভেবে ইনভেন্ট আসতে পারে, তো তোমরা তো ভালো করে দেখে নিও। আমিও এই বিষয়ে ক্লাস নিয়ে আসবো অলরেডি। 4 নম্বর গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্ডিয়ান সোসাইটি অর্থাৎ বিশ্বায়ন এবং ভারতীয় সমাজ। চলো দেখি ভারতীয় সমাজে বিশ্বায়ন কী কী প্রভাব ফেলেছে এবং কী আমাদের পড়তে হবে। ঠিক আছে, প্রথমে রয়েছে কি আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ লিবারালাইজেশন অর্থাৎ উদারীকরণের ধারণাগুলি বোঝা। মানে বোঝার ক্ষেত্রে আমাদের যে লিবারালাইজেশন যে আছে সেটা তোমাকে দেখতে হবে বা ধারণাগুলো নিতে হবে। ঠিক আছে, তারপরে কি প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট। প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট অর্থাৎ ভারতীয় প্রেক্ষাপটে বেসরকারীকরণ এবং বিশ্বায়নের প্রেক্ষাপটগুলি দেখতে হবে। ঠিক আছে, তারপর কি দেখতে হবে কি গ্রোথ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ম্যানিফেস্টেড ইন এভরিডে লাইফ অর্থাৎ দেখতে হবে তথ্য প্রযুক্তির বৃদ্ধি এবং যোগাযোগ কমিউনিকেশন অ্যান্ড এর প্রভাব দৈনন্দিন জীবনের উদ্ভাবনীগুলো দিয়ে দেখতে হবে। ঠিক আছে, তারপরে কী রয়েছে লাস্ট তোমাদের এই সেমিস্টারের লাস্ট এই পেপারের লাস্ট পয়েন্ট ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান সোসাইটি অর্থাৎ ভারতীয় সমাজে বিশ্বায়নের প্রভাব। ঠিক আছে, তো দেখি ভারতীয় সমাজে বিশ্বাসের প্রভাবগুলি কী কী পড়েছিল সেটা দেখি। এক রিলিজিয়ন ধর্ম পড়েছিল, কালচার সংস্কৃতিতে পড়েছিল, এডুকেশন শিক্ষায় পড়েছিল, সোশ্যাল ইনস্টিটিউশনস মানে সামাজিক প্রতিষ্ঠানের উপর পড়েছিল, উম্যান মানে মহিলাদের উপর পড়েছিল, তারপর ট্রাইবেল মানে আদিবাসীদের উপর পড়েছিল। ঠিক আছে, তো ভারতীয় সমাজে বিশ্বায়নের প্রভাব পড়েছিল কি এই বিষয়ে।
তো এইসব বিষয় তোমাদের দেখতে হবে। রিলিজিয়ান, কালচার, এডুকেশন, সোশ্যাল ইনস্টিটিউশনস, উমেন অ্যান্ড ট্রাইবেল, অর্থাৎ ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠান, মহিলা এবং আদিবাসী বা উপজাতি। তো এই তোমাদের আজকের সিলেবাস ডিসকাশন, সোশিওলজি অফ গ্লোবালাইজেশন। যে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা জানার ইচ্ছে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও। এবং যারা আমার এই চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকন বাজিয়ে রাখবে, যাতে তোমরা সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পারো এবং তোমাদের হেল্পফুল হয়ে থাকে। ঠিক আছে? তো এই তোমাদের সিলেবাস ডিসকাশন, এবং তোমরা অবশ্যই শেয়ার করে দিবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। ঠিক আছে? তো এই তোমাদের আজকের সিলেবাস ডিসকাশন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।